শাড়ি চলে কদম্ব তরুয়ার তলে বৃষভানুষ হতে সখী গর্ব সাথে যাইতে যমুনার জল। তাহলে রাধারানী সখীবৃন্দ শাস্ত্রকার বললেন প্রত্যেকটি ভক্ত জল ভরতে এসেছে। কি নিয়ে এসেছেন মা? এই যে ভগবানের নামাবেন কোথায় দেখবেন কেউ 1 বছর কীর্তন শ্রবণ করে সারা জন্ম ধরে সেটা মনে রাখে যে কোন কীর্তনিয়া কোন আসরে দাঁড়িয়ে কোন কথাটা বলে গেছে, তাই না? তাহলে এই কথাগুলো রাখবেন কোথায়? কোন ভাণ্ডে? আপনার দেহ ভাণ্ডে। তাই বৈষ্ণব আচার্য বলে রাধারানী যেমন কলসি কাকলে যমুনাতে জল ভরতে গিয়েছিল, আর এই নববৃন্দাবনে প্রত্যেকটি ভক্ত এই কৃষ্ণ নামের নামামৃত সুধা রাখবার জন্য দেহ কলসি নিয়ে। এই প্রত্যেকটা ভক্তের এক একটি দেহটাই হলো এক একটি করে কলসি। এই দেহ কলসিকে কৃষ্ণ নামের নামামৃত রসে পরিপূর্ণ করবার জন্য ভক্তগুলি বৃন্দাবনে ছুটে এসেছে। যেমন রাধারানী গিয়েছিল শাশুড়িকে ছলনা করে, আর আপনারা এসেছেন মায়ার সংসারকে ছলনা করে, ঠিক এক। তবে দেখুন, জাগতিক জগতের কলসির অঙ্গে যদি একটি মাত্র ছিদ্র থাকে, কলসি পূর্ণ করে যতই জল রাখেন, জল রাখবেন কিছুক্ষণ পর, 1 ঘন্টা পর গিয়ে দেখবেন কলসি আছে, কলসির ভিতরে জলটা নাই, তাই না? তাহলে এই জাগতিক জগতের কলসির অঙ্গে একটি ছিদ্র থাকলে জল থাকে না। তো সুধাংশুরঞ্জন ঘোষ কৃষ্ণ লীলা সামগ্রী গ্রন্থে টিকা দিয়ে বললেন প্রত্যেকটি ভক্তের দেহ কলসেরও ছিদ্র আছে। তাহলে ভক্তের দেহ কলসির ছিদ্রটা কতগুলি? বললেন শত সহস্র ছিদ্রের এই দেহের কলসির ছিদ্র। তাহলে শত সহস্র ছিদ্রের কলসিতে কৃষ্ণ নামের রসামৃত দিয়ে কি এই কলসি পূর্ণ হবে মা? জগতের কলসি একটি ছিদ্র থাকলে কলসিতে জল থাকে না, আর এই দেহ কলসির ছিদ্র যদি শত সহস্রের হয় তাহলে এই কলসি থেকে কৃষ্ণ নামের জল থাকবে? বললেন থাকে, তবে সকল পাত্রে নয় মা।